দর্শক, কৃষি হসপিটালের পক্ষ থেকে স্বাগতম। আমাদের এখানে প্রায় 100 বিঘা জমিতে তিল আছে। তিলের যে ফুল হয়, এই ফুলের মধু সংগ্রহের জন্য এখানে মৌয়ালরা প্রায় 100টা বক্স নিয়ে এসেছে। আমরা ওনাদের কাছে আসছি, মৌমাছি কিভাবে ঘর তৈরি করে বা মৌমাছির কার্যক্রমগুলো কি, সেগুলো আমরা ওনাদের কাছে শুনবো। এখন আপনারা জানেন মৌমাছি একটি সামাজিক প্রাণী। মৌমাছি বা পিঁপড়া বা হলো যে উই পোকা, এগুলো সবই সামাজিক প্রাণী। তো এদের প্রত্যেকেরই কোনো না কোনো কাজ থাকে, ওদের যে রাজত্ব থাকে, ওদের যে জায়গা থাকে বসবাসে, সেই জায়গায় প্রত্যেকটি কাজে, যে আজকে জন্মগ্রহণ করছে সেই বাচ্চারও কাজ আছে। তো এইখানে মৌমাছিরা এই মুহূর্তে দেখতেছেন আপনারা, তারা বিভিন্ন কাজে ব্যস্ত। কেউ নেকটার সংগ্রহ করে নিয়ে আসে, সেই নেকটারকে তাপ দিচ্ছে, কারণ আপনারা জানেন নেকটার হলো পানি জাতীয়। এটি এখানে আসার পর মৌমাছিগুলো এটিকে হিট দিয়ে গরম করে গাঢ় করে। মৌমাছি তিন ধরনের থাকে, এক ধরনের হলো কর্মী মাছি, আরেক ধরনের পুরুষ মাছি, আর একটি থাকে রানী মাছি। তো আমার হাতে এখন একটি পুরুষ মাছি আছে, এটির কালারটাই ভিন্ন এবং এর কোনো হুল থাকে না। তো এটি হলো পুরুষ মাছি। আপনারা যা দেখতেছেন সবগুলোই প্রায় কর্মী মাছি, কিন্তু আমি রানী মাছিটাকে খুঁজতেছি। আমরা রানী মাছিটা পেলে আপনাদের দেখাচ্ছি। এই ফ্রেমে একটা রানী মৌমাছি আছে। একটা বক্সে যেহেতু একটাই রানী মৌমাছি থাকে, এই যে এইটা আপনারা দেখতে পাচ্ছেন রানী মৌমাছি, কালারটাই ভিন্ন, লাল কালারের এবং লম্বাটে। এটি হলো রানী মৌমাছি, এবং বাকি যেগুলো আছে সেগুলো কর্মী মৌমাছি, তারা বিভিন্ন কাজে ব্যস্ত আছে। এখানে পুরুষ মৌমাছিও আছে। কেউ ডিমে বাচ্চায় হলো তা দিয়ে গরম করতেছেন, এবং কেউ এখানে ডিম পাহারা দিচ্ছেন। এখানে সৈন্যবাহিনীও আছে। দর্শক, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমি বিস্তারিত আরো মৌমাছি নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো। ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষি হসপিটালের সাথেই থাকবেন।